এগুলো আসলে আপনার ছাদ বাগানে পালং শাক। এরকম ছোট্ট একটা বেডে পালং শাকগুলো বীজ রোপণ করছিলাম। আলহামদুলিল্লাহ অনেক ভালো। আসসালামু আলাইকুম। ছাদ বাগানে এগুলো আসলে আপনার পালং শাক, পাশাপাশি কিছু ধনিয়া পাতা শাক আছে। এরকম ছোট ছোট বেডে আপনারা লাল শাক, পালং শাক চাষ করতে পারবেন খুব সহজে। বিভিন্ন ট্রে, বস্তায় বাড়ির আঙিনায় এবং ছাদে কিছু সবজি চাষ করুন। মনের থেকে অনেক ভালো লাগবে এবং পরিবারের পুষ্টি চাহিদা পূরণে যথেষ্ট ভূমিকা পালন করবে। এখানে আপনি চাউল ধোয়া পানি, তরকারির অবশিষ্ট খোসা এক জায়গায় কিছুদিন রেখে দিন। একটা বস্তার ভিতরে তরকারি খোসাগুলো রেখে কিছুদিন রেখে দিলে ওর ভিতর কিছু জৈব সার পেয়ে যাবেন। এই জৈব সারগুলো মাটিতে দিবেন। আর পানি হিসেবে চাউল ধোয়া পানি, সরিষার খৈল আপনার ৬-৭ দিন ভিজিয়ে রেখে এক বালতি পানির ভিতর সামান্য ছোট মগের ১ মগ পানি দিবেন। সেই পানিটুকু গাছের গোড়ায় দিবেন। আলহামদুলিল্লাহ গাছের চেহারা অনেক ভালো থাকবে। অবসর সময় বসে না থাকে কিছুটা সময় সবজি চাষ, ফল গাছ চাষে সময় দিন। নিজের মনের ভিতরে যতটা ভালো লাগবে, আপনার কাজ দেখে অন্যরা উৎসাহিত হবে। আপনার টাকা আছে, টাকা দিয়ে কিনবেন, এটা বড় কথা না। আপনার হাতে যে এত সুন্দর আপনার পরিশ্রম এবং আল্লাহর রহমতে যে এত সুন্দর শাক আপনি পাচ্ছেন, এই আনন্দটুকু বুঝতে পারবেন যখন আপনি এইগুলো কাজের সাথে সম্পৃক্ত থাকবেন।
সকলের জন্য দোয়া ভালোবাসা রইল, আমার জন্য দোয়া করবেন যে যাতে এরকম নিত্য নতুন ভিডিও দিতে পারি। তাস এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।